আসসালামু আলাইকুম। আমাদের A1 ফ্রি গ্রামার সেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে শিখবো আমরা আজকে শিখবো নতুন কিছু না, পুরাতন গুলো। যেমন গত ক্লাসগুলোতে আমরা যেগুলা পড়েছি এবং শিখেছি সেগুলো আবার একটু কষা মাজা করবো, একটু রিভিশন করব। ঠিক আছে? এতে হচ্ছে আমরা যদি কিছু মিস করে ফেলি বা শিখতে গিয়ে যদি কোনো কিছুতে প্রবলেম করি, সেটা আমরা আবার পুনরায় দেখে নিতে পারবো। ওকে, তো আমরা শুরু করি। প্রথমে আমরা শুরু করব পার্সোনাল ফনোমেন নিয়ে। পার্সোনাল ফনোমেন কি? পার্সোনাল ফনোমেন হচ্ছে বাংলাতে সহজ ভাষায় যেভাবে বলা যায় আমি, তুমি, সে, ইহা, আমরা, তোমরা, তারা, আপনি, এগুলোই হচ্ছে পার্সোনাল প্রনোমেন। ঠিক আছে? এখন পার্সোনাল প্রনোমেন কি গুরুত্বপূর্ণ জিনিস। কারণ হচ্ছে যদি আপনি কিছু বলতে চান বা আপনি বলতে চান যে আমি খেতে চাই, আমার খিদা লাগছে, এখন আমি, আমার, এগুলা যদি আপনি না বলতে পারেন তাহলে আপনি ভাষাটা কিভাবে বলবেন বা কিভাবে বুঝাবেন? তো আমরা প্রথমে পার্সোনাল প্রনোমেন দিয়ে শুরু করতেছি। ওকে, ইস, ইস অর্থ আমি। ডু, ডু অর্থ তুমি। এর, সে বা হি। জি, যে অর্থ সে বা সে। যদি সে যদি পুরুষ হয় তাহলে হবে কি? এর। আর যদি সে যদি মহিলা হয় তাহলে কি হবে? এজ অর্থ ইহা। বিয়ার, বিয়ার অর্থ আমরা। ইয়ার, ইয়ার অর্থ তোমরা। জি, জি অর্থ তারা। জি, জি অর্থ আপনি। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করুন যে এই জি এর এসটা, এসটা বহাতে। এখন যে সময় আপনি বাক্যের মধ্যে আপনি বোঝাতে যাবেন, আপনি বলতে যাবেন, এই জিটা বাক্যের যে কোনো জায়গায় বসুক, এই জি এর এসটা সবসময় বড় হাতের হবে। ঠিক আছে? এখন আরেকটা জিনিস আপনারা একটু দ্বিধায় করতে পারেন যে এখানে জি কয়টা। এই যে একটা জি, এই একটা জি, এই একটা জি। হ্যাঁ, এখন এই জি অর্থ হচ্ছে মহিলা, সেই। হুম, এই জি অর্থ হচ্ছে তাহারা, আর এই জি অর্থ আপনি। এখন আমি কিভাবে বুঝবো কোন জি এর কথা বলছে? যে মহিলার কথা বলছে, না তারা বলছে, নাকি আপনি বলছে? এটা খুবই সহজ। প্রথমত আপনির ক্ষেত্রে এটা বড় হাতের হয়, আর ওগুলো হচ্ছে ভার্ব কনজুগেশনের উপর নির্ভর করে। হ্যাঁ, যেমন আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছিলাম যে একটা ভার্ব নিই, গেহেন। গেহেন। এখন যদি বলেন যে সে যায় বা মহিলা, সে একটি মহিলা যায় বা এই মহিলাটি যায়, তাহলে কিভাবে বলবেন? জি গেট। ওকে, আর যদি বলেন তাহারা যায় তাহলে কিভাবে বলবেন? গেহেন। তো এখানে ভার্ব কনজুগেশনের মধ্যে চেঞ্জ আছে না? এই চেঞ্জ দিয়ে আপনারা বুঝতে পারবেন কোন জিটা কি বোঝানো হচ্ছে। এখন এটা একেবারে এখনই বুঝে যাবেন না, এটা বুঝতে একটু টাইম লাগবে। আপনারা যখন
রিডিং পড়বেন, বিভিন্ন গল্প পড়বেন, তখন যে আপনারা এগুলো পুরোপুরি ক্লিয়ার হবেন। একদিনে এটা ক্লিয়ার করা যাবে না। ওকে, যদি বলি যে আপনি যান, তাহলে কি হবে, কিভাবে হবে? জি গেহেন না। ওকে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই, এটা আপনারা আস্তে আস্তে আয়ত্ত করতে পারবেন। ওকে, তারপর আমরা দেখব কিভাবে আমার, তোমার এগুলা বলতে হয়। এখানে লক্ষ্য করুন যে ইস, ইস মাইন। হুম, মাইন অর্থ আমার। ঠিক আছে, ইসের ক্ষেত্রে হচ্ছে এই শর্ত কি আমি, মাইন অর্থ হচ্ছে আমার। ওকে, তারপর ডু, ডাইন। ডু অর্থ তুমি, ডাইন অর্থ হচ্ছে তোমার। এখানে স্পেলিং মিস্টেক আছে একটু। হুম, এর, এর অর্থ হচ্ছে সে, যাইন অর্থ হচ্ছে তাহার, জি অর্থ সে বা সি, ইয়ার অর্থ হচ্ছে তাহার, এস অর্থ হচ্ছে ইহা, যাইন অর্থ হচ্ছে ইহার, বিয়ার অর্থ আমরা, উনজার আমাদের, ইয়ার তোমরা, অয়া তোমাদের, জি তাহারা, ইয়ার তাহাদের, জি আপনি, ইয়ার আপনার। আশা করি সবাই বুঝতে পারছেন। এগুলা আপনারা কমে পড়বেন, পড়ার পর হচ্ছে আপনাদের এগুলা খুব ভালোভাবে আয়ত্তে আসবে। তা মুখস্থ করার ট্রাই করবেন। ওকে, আবার একটু দেখেন, এই শর্ত হচ্ছে আমি, মাইন অর্থ হচ্ছে আমার। ওকে, তাহলে যদি বলি আমার, আম, আমার বুক বা আমার বই, তাহলে কিভাবে বলবেন? মাইন, মাইন বুক। ওকে, আবার যদি বলেন যে তোমার বুক বা তোমার বই, তাহলে কিভাবে বলবেন? ডাইন বুক। হুম, আমার বই মাইন বুক, তোমার বই ডাইন বুক। এখন যদি বলি যে তার বই বা হিজ বুক, তাহলে কি হবে? জাইন বুক। ওকে, তারপর হচ্ছে জি, মানে হচ্ছে তার বা সি, তার বই, তাহলে কিভাবে? ইয়ার বুক। তারপর ইহার বই। হুম, ইহার বই, এখন বলবেন যে ইহার কিভাবে বই হয়? যেমন আমরা বলি যে কাগজের বই। হুম, তো ওইটার ক্ষেত্রে কাগজকে আমরা ইহা বলতে পারি, তাই তো? তো সেভাবে জাইন বুক, উনজার বুক, আমাদের বই। তারপর ইয়ার, তোমাদের বই, অয়ার বুক। তারপর তাহাদের বই, ইয়ার বুক। আপনার বই, ইয়ার বুক। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। আর যদি ক্লিয়ার না হন বা কোনো কোশ্চেন থাকে, তাহলে করতে পারেন। এখানে দেখুন আরেকটা জিনিস, যে সবজি এর ক্ষেত্রে ইয়ার, এখানেও ইয়ার, এখানেও ইয়ার, আবার এখানেও ইয়ার। হ্যাঁ, এখন এই ইয়ার হচ্ছে তার বা তার, যদি মহিলা হয় ওই ব্যক্তি। হ্যাঁ,
আর এই ইয়ার হচ্ছে তাহাদের, এই ইয়ার হচ্ছে এই ইয়ার অর্থ হচ্ছে আপনার। ওকে। ওকে। এখন তারপর আমরা দেখবো নাম্বার। আপনারা নাম্বার, সবাই নাম্বার পারেন, উচ্চারণ করতে পারেন বা মুখস্থ পারেন? আশা করি সবাই পারেন। তারপর আমরা একটু দেখি। সংখ্যা শুরু হয় কি থেকে? শূন্য থেকে। ঠিক আছে। তো আমরা শূন্য থেকে শেখার ট্রাই করব। আমার সাথে সাথে আপনারা মাইক অফ করে অথবা অন করে, যেভাবেই হোক, একটু উচ্চারণ করার ট্রাই করবেন। তাহলে হচ্ছে আপনাদের উচ্চারণটা ক্লিয়ার হবে। ওকে। আর যদি মনে মনে পড়েন, তাহলে কিন্তু হবে না, মুখ খুলে পড়তে হবে। ঠিক আছে। একটা নতুন ভাষা মুখে সহজে আনা যায় না। যদি মুখে আনতে চান, তাহলে জোরে জোরে পড়তে হবে, মুখ খুলে পড়তে হবে। মনে মনে পড়ে কিছুই হবে না। পরে আপনি যখন কারোর সাথে স্পিকিং করতে যাবেন, তখন দেখবেন যে আপনার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। ওকে। প্রথমে হচ্ছে কি? নুল। নুল তো জিরো। আইন, ওয়ান। ছয়, টু। drei, থ্রি। vier, four, fünf, five, sechs, six, sieben, seven, আট, এইট। এখানে একটা জিনিস দেখুন, আটের সাথে আর আটের সাথে বাংলা আট আর জার্মান আট একটু মিল আছে। হুম। যদি শুধু এই সেটা না দেওয়া হতো, সেটা না দেওয়া হতো, তাহলে একদম পুরোপুরি মিল থাকতো। হুম। নয়েন, নাইন। এখানে একটা জিনিস দেখুন, নয়েন। হুম। নয়নটা কিভাবে লেখা হচ্ছে? হুম। আচ্ছা, নয়ন। হ্যাঁ। তাহলে এখানে কিভাবে নয়ন হয়? এই এ এন্ড উ যদি একসাথে বসে, তাহলে এটা উনসত্তির মতো হবে। ওকে। নয়ন, নাইন, টেন, টেন, এলভ, ইলেভেন, টুয়েলভ, টুয়েলভ, dreizehn, 13, 14, 14, 15, 15, 16, 16, 17, 17, 18, 18, 19, 19, 20, 20। এখন আমরা 20 পর্যন্ত শিখলাম। ঠিক আছে। এখন এখানে একটু ট্রিক দেখেন। হুম। এখানে দেখুন, এটাকে আপনি তিনটা ভাগে ভাগ করেন। আইন, সরি, আইন und 20। আইন অর্থ কি? আইন অর্থ হচ্ছে এক। ঠিক আছে। und অর্থ এবং, আর 20 হচ্ছে 20। ঠিক আছে। 20। তো এখানে একটা জিনিস দেখুন, তারা কি বলছে? এক এবং 20, 21। 21কে তারা কিভাবে বলে? এক এবং 20। তাহলে কি? আইন উন 20। একই ভাবে ছয় উন 20। ঠিক আছে। আমরা যদি বাংলাতে বলি 21, প্রথমে কি আছে? তার হচ্ছে কি? 20। তার মানে তো একই, প্রথমে
তারা কি বলে এক। তারপর হচ্ছে সাথে উন্ড একটা এবং, উন্ড অর্থ এবং। হ্যাঁ, তারপর হচ্ছে 20, আইন উন 20। আর যদি ইংলিশে বলি তাহলে হচ্ছে 21, প্রথমে কি আসে, 20টা আসে, 2 আসে, তারপর হচ্ছে 1 আসে। কিন্তু বাংলা আর জার্মান এই ক্ষেত্রে অনেকটাই মিল আছে। প্রথমে তাহারা 21 হলে প্রথমে বলে এক, তারপর বলে 20। 22 হলে প্রথমে বলে আহ প্রথমে বলে দুই, তারপরে বলে 20। ঠিক আছে, ওকে। তো এখানে দেখুন প্রথমে তারা কি বললো। প্রথমে তারা 21-এ, প্রথমে এক বললো, তারপর বললো উন, তারপর 20। 21, 22, 23, 24, fünf und 20, 26, 27, 28, 29, তারপর হচ্ছে 30। ওকে, বুঝতে পারছেন? 29 মানে কি? 29। ঠিক আছে, 28, 28। ঠিক আছে, প্রথমে হচ্ছে কি আসে, 28 সালে 28-এ, উম, যদি আমি সরি, আমি ধরি 28 ধরি, প্রথমে কি আসে, 8, তারপর হচ্ছে কি 20। তাহলে প্রথমে আমরা কি লিখবো, 8, তারপর তারপর হচ্ছে 20। ঠিক আছে, 8 ও 20 মানে 28। ক্লিয়ার? এখন একটা জিনিস লক্ষ্য করেন, এখানে দ্রাইসিসটা, দ্রাইসিস, এখানে 20 লেখা হচ্ছে এই সেট দিয়ে, আর এখানে এস সেট। ঠিক আছে, যত সিস আছে সব সিসে সেট ই গে হবে। শুধুমাত্র দ্রাইসিসের বেলায় সেট ই গে। ওকে, দ্রাইসিস। এখন যেহেতু দ্রাইসিস 31, কিভাবে বলবো, এখানে আইন উন্ড দ্রাইসিস, বুঝতে পারছেন? হলো আইন উন্ড দ্রাইসিস। আমরা কি ধরলাম, 31, প্রথমে আমরা এক বলবো না, যদি আমরা বাংলাতে বলি প্রথমে কি বলি, এক, তারপর বলি 30। তেমনি এখানে প্রথমে আইন, তারপর হচ্ছে উন্ড, তারপর দ্রাইসিস, আইন উন্ড দ্রাইসিস। ওকে, করে আপনার 100 পর্যন্ত যাবে। 31, 32, 33, 34, 35। ঠিক আছে, তারপর হচ্ছে 40 আসে। হুম, 40-এর পরে 41, 41, এখানে দেখুন আবার এস সেট, 30-এ সেট ই গে, 30। ওকে, 31, 32, সরি, এখানে 41, সরি, 41, 42, 43, 44। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারে। জি ভাই, বুঝছি ভাই। ওকে, তারপর আমরা শিখছিলাম ভার্ব কনজুগেশন। ওকে, মনে আছে সবার? ভার্ব কনজুগেশন, ইসের সাথে কি, এ, ডু এর সাথে এসতে, তারপর এর সাথে টে, জি এর সাথে টে, বি এর সাথে এ এন, এর সাথে টে, তারপর হচ্ছে জি, জি, দুটোর ক্ষেত্রে এ এন। ওকে,
এই যে এখানে দেখুন, ইস লেয়ানে। আচ্ছা, আমি এটা একটু ভালো করে দেখাই। আমরা একটা ভার্ব নিলাম, লেয়ানেন। লেয়ানেন অর্থ কি? টু লেখা। ঠিক আছে। তো আপনি যদি এখন একটা সেন্টেন্স মেক করতে যান, সেন্টেন্স মেক করতে হলে আপনার সেন্টেন্সের স্ট্রাকচার জানতে হবে। সেন্টেন্সের স্ট্রাকচারটা কি পড়াইছিলাম আপনাদেরকে? প্রথমে সাবজেক্ট, তারপর ক্লাস, ভার্ব, ভার্বের কনজুগেশন হবে। ঠিক আছে, ভার্বের কনজুগেশন হবে, তারপর হচ্ছে অবজেক্ট। ওকে। তো আমি জার্মান শিখি। এখন এটা একটু বাংলায় লিখি। আমি জার্মান শিখি। হুম। এখন আপনি যদি বলেন, এইভাবে বলেন, তাহলে আহ আমি জার্মান কি একটু আগে পড়লাম। ইস, জার্মানের জার্মান কি? জার্মানও বলে, আবার ডয়েচও বলে। হ্যাঁ, তাদের ভাষার নাম হচ্ছে ডয়েচ। ওকে। ইস ডয়েচ আফ্রিকার জার্মান এখানে দেওয়া আছে। হুম, এটা হচ্ছে অবজেক্ট। তারপর এটা অবজেক্ট হচ্ছে বার। কিন্তু আমাদের যে যা মেক করার যে নিয়ম আছে, যে বলা আছে, সেখানে বারটা হবে মাঝখানে। কিন্তু আমরা এখানে যদি বাংলা বলি আর বাংলা অনুযায়ী যদি আমরা লিখি, তাহলে আমাদের ভাবটা চলে আসে কোথায়? লাস্টে। তাহলে এটাকে আমরা মাঝখানে আনতে হবে এবং কনজুগেশন করতে হবে। তো আমরা কনজুগেশন করার সময় কি করি? তাকে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে মেইন মেইন অংশ, এক হচ্ছে প্রিফিক্স। ওকে। তো আমরা আমাদের পার্সোনাল ফনোমেন অনুযায়ী আমাদের এই প্রিফিক্সটা চেঞ্জ হয়, আর মেইন ভার্বটা সেম থাকে। এখন আমি যদি এটা বাংলা ভাষার সাথে তুলনা করি, তাহলে বাংলা ভাষায় কি হবে? হুম, শিখা। ঠিক আছে। কিন্তু আপনি কি বলেন যে আমি শিখা, তুমি শিখা, সে শিখা? না, আপনি বলেন কি? আমি শিখি। ওকে। আপনি কি বলেন? আমি শিখি। ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা বাংলাতে বলি, বাংলার সাথে যেমন তুলনা করি, তাহলে শি, এটা হচ্ছে ভার্বের মেইন অংশ। আর হচ্ছে খা, এটা হচ্ছে ভার্বের প্রিফিক্স। এটা পার্সোনাল প্রোনোমেন অনুযায়ী চেঞ্জ হয়, কিন্তু শিটা সবসময় একই থাকে। আমি শিখি, তুমি শিখো, সে শিখে।
ওকে, জাস্ট প্রিফিক্সটা চেঞ্জ হবে, কিন্তু ভার্বের মেইন অংশটা কখনোই চেঞ্জ হবে না। তেমনি জার্মানিতে ভার্বের মেইন অংশ চেঞ্জ হবে না, প্রিফিক্সটা চেঞ্জ হবে। প্রিফিক্স কি? এন। ওকে, তো আমরা একটু আহ এক দুইটা বাক্য লিখি। ওকে, প্রথমে আমাদের কি নিতে হবে? সাবজেক্ট। এখানে তো ভুল লেখা হয়েছে। হুম, প্রথমে আমরা সাবজেক্ট নিতে হবে। সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে ইস। ইস। হুম, তারপর নিতে হবে কি আমাদের স্ট্রাকচার অনুযায়ী ভার্ব, না? জি। ভার্বটা কি? লার্নেন। লেয়ার্নেন, এখানে লেয়ার। না? জি। লেয়ার্নেন। তো আমরা প্রথমে কি লিখবো? লেয়ার্ন, ভার্বের মেইন অংশ লিখবো। আর ভার্ব ভার্ব সবসময় ছোট হাতের হয়। হুম, ইস ল্যান্ড। তারপর আমরা কি শিখলাম? ইসেতে কি বসে? একটা এ এ। যুক্ত হয়, ইস ল্যান্ড। তারপর আমরা কি দিব? অবজেক্ট। অবজেক্ট কি আছে এখানে? ডগ। এস। ইস ল্যান্ড ডগ। ই। ওকে, তারপর ডু। এটা হচ্ছে আমাদের মেইন অংশ, ল্যান্ড। হুম, তো ডু এর সাথে আমাদের প্রিফিক্স চেঞ্জ হয়ে কি হয়? এস্টে। এসতে। এসতে যুক্ত হয় না? ডু ল্যান্ড। তারপর হচ্ছে ডয়েস। ডয়েসটা আর লিখলাম না কষ্ট করে, আপনারা বুঝে নেবেন, হ্যাঁ? তারপর যদি বলি এর অর্ডার, জি অর্ডার এস। অর্ডার অর্থ হচ্ছে অথবা। হুম, যারা তো পরে বলবেন অর্ডার অর্ডার না, তাই বলে দিলাম। হুম, তো এখানে প্রথমে আমরা কি নিব? আমাদের ভার্বের মেইন অংশ। ভার্বের মেইন অংশ কি? ল্যান, না? জি। তো এটার সাথে আমরা কি যুক্ত করব? এর জি এস এর সাথে কি যুক্ত হয়? টে। তে। এর এর ল্যান্ড টয়েস, জি ল্যান্ড টয়েস, এস ল্যান্ড। ওকে, ল্যান্ড ডয়েস, সি ল্যান্ড ডয়েস, এস ল্যান্ড ডয়েস। ওকে। হুম, এখন আমরা যদি আবার বলি তোমরা জার্মান শিখো, তাহলে তোমরা জার্মান কি? ইয়া। ইয়া। ইয়া, তো আমরা আমাদের ভার্বের মেইন অংশ। ভার্বের মেইন অংশ কি? ল্যান। তারপর হবে কনজুগেশন। টে বই। প্রিফিক্সে কনজুগেশন হবে, বসবে কি? তে। ল্যান। এখানে ভার্বের ক্ষেত্রে এস, জিএস, এর, জিএস এবং হচ্ছে ইয়ার রেগুলার ভার্ব, রেগুলার মেসেজ বেয়ারবেন। ভার্ব দুই প্রকার আছে। ভার্ব প্রকার না, তিন প্রকার আছে। একটা হোতাল ভার্ব, তারপর হচ্ছে রেগুলার মেসেজ, রেগুলার মেসেজ পেয়ার। হোতাল এটা আপনারা জানেন। তারপর হচ্ছে রেগুলার মেসেজ হচ্ছে রেগুলার, হ্যাঁ। আর ওম রেগুলার মেসেজ ভার্ব হচ্ছে ইরেগুলার ভার্ব। ওম রেগুলার মেসেজ ভার্বের ক্ষেত্রে হচ্ছে তারা একটু ঘাটতেরা, কিছু কিছু ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা কোনো ঘরে যদি তিন চার বোন থাকে, এক তাদের মধ্যে একটা ঘাটতেরা থাকে না? ওইরকম মেসেজ বেয়ারবেন বা হচ্ছে এই রেগুলার ভার্ব গুলো হচ্ছে একটু ঘাটতেরা টাইপের। তারা তাদের স্যাররাকে ডয়েসে, হ্যাঁ, মানে জার্মানিরা যে নিয়ম করছে, যেভাবে চেঞ্জ হতে হয়
তারা ওই নিয়ম মানে না, তারা ভিন্ন নিয়ম ফলো করে, তারা তাদের মতো করে কনজুগেশন হয়। তো ওগুলো আমাদের একটু কষ্ট করে শিখতে হবে, যেহেতু তারা একটু ঘাটতারা। এখন আমাদের তো একটু নতে। তো আর হচ্ছে ইয়ার এর ক্ষেত্রে কনজুগেশনের সময় শুধুমাত্র কি যোগ তে যুক্ত হয়, শুধুমাত্র তে যুক্ত হয়। ঠিক আছে, এখন যদি বলি আমরা জার্মান শিখি, তাহলে কিভাবে হবে? বিয়ার লেয়ার্নেন টয়। ঠিক আছে, এটা হচ্ছে ভার্বের ফুল ফর্ম। বিয়ারের ক্ষেত্রে ভার্বের ফুল ফর্ম হবে, কোনো কনজুগেশন হবে না। বুঝতে পারছেন? তারপর বলি তাহারা জার্মান শিখে বা আপনি জার্মান শিখেন, জি অর্ডার জি lernen Deutsch। হুম, এখানে একটা দেখুন, এটা সবসময় মনে রাখবেন। বিয়ার হচ্ছে জি জি, মানে বিয়ার অর্থ আমরা, হচ্ছে তাহারা, আর এই জি অর্থ হচ্ছে আপনি। এই তিনটার ক্ষেত্রে অল টাইম ভার্বের ফুল ফর্ম বসবে। এবার সেটা রেগুলার ভার্বেন হোক, হোক আহ রেগুলার ভার্বেন হোক, বা ইরেগুলার ভার্ব হোক, ওটা মডাল ভার্বেন হোক বা মডাল ভার্ব হোক, সব জায়গায় ভার্ব, এটা হচ্ছে ভার্বের ফুল ফর্ম বসবে। এবং যদি ভার্ব এটা এখানে যেটা দেওয়া আছে, হুম, এখানে যে ভার্বটা দেওয়া আছে লেয়ারনেস, এটা ফুল ফর্ম বসবে, এটা কোনো কনজুগেট হবে না। বুঝতে পারছেন সবাই? ওকে। তারপর কিছু ভার্ব আছে, ভার্বের মেইন অংশ, ভার্বের মেইন অংশ কি, যেমন এই লেয়ারনেস মেইন অংশ, মেইন অংশ হচ্ছে লেয়ান, এটা হচ্ছে কি প্রিফিক্স। এইগুলো যদি বাক্যের আহ বাক্যে না, সরি, ওয়ার্ডের, ভার্বের মেইন অংশের লাস্টে থাকে, তাহলে ডু কনজুগেশনের সময়, ডু কনজুগেশনের সময় এর তে না হয়ে শুধুমাত্র তে হবে। তে হবে। এখন কিভাবে সেটা বোঝাচ্ছি। যেমন একটা ভার্ব হচ্ছে হাইসেন। হাইসেন অর্থ কি? কল না, ঢাকা। জি। ডাকা। হুম, তো এখানে দেখুন ভার্বটা মেইন অংশ কোনটা? হাইস। আর হচ্ছে প্রিফিক্স কোনটা? এন। ওকে, তো মেইন অংশের লাস্ট ওয়ার্ড কি আছে? এসেট। এই যে এসেট। হ্যাঁ, মেইন অংশটা, এটাকে একটু বিক্ষুব্ধ অবস্থা লাগতেছে এসেটটাকে, যাই হোক আপনারা বুঝে নেবেন। হ্যাঁ, এসেট আছে। তো এটা যখন ডু কনজুগেশন হবে, তখন এসতে না হয়ে শুধুমাত্র তেই হবে। এবার আপনাদেরকে একটু আরেকটু ডিটেইলস বলি। যদি আমরা বলি আমার নাম বা আমাকে ডাকা হয় করিম বলে, তাহলে কিভাবে বলবো?
ইস হাই, ভার্বের মেইন অংশ, তারপর হচ্ছে কনজুগেশন এ এ হাইসে। হুম, ইস হাইসে কি কারিং। তারপর যদি বলি তোমাকে করিম বলে ডাকা হয়, তো কিভাবে? ডু হাইস্ট। হাইস্ট, না হাইস্ট। এখন আমাদের নিয়ম অনুযায়ী এখানে এস তে যুক্ত হওয়ার কথা হয়েছে, এখানে এস তে যুক্ত হওয়ার কথা, হাইস্ট করিম। এখন দেখুন, আমরা জানি এস সেট ইজ ইকুয়াল টু ডাবল এস। ডাবল এস এর কম্বিনেশনে এস সেটটা হয়। এখন আমি যদি এখানে এই যে এই দুইটা যদি আমি হিসাব করি, এস সেট ইজ ইকুয়াল টু যদি ডাবল এস হয়, তাহলে এখানে কয়টা এস হবে? তিনটা এস। দুইটা এস, তিনটা এস। তিনটা এস। আমাদের এখানে একটা এস হলে আমাদের উচ্চারণটা ক্লিয়ারলি চলে আসে, সেই জায়গায় আমরা তিনটে এস দিব কেন? কোনো কারণ আছে? কোনো কারণ নাই। তার কারণে এখানে ইয়া হ্যাঁ রে, শুধুমাত্র মানে বাংলা অর্থটা বুঝি নাই। কোনটা হাসেন? জি ভাই, এটার বাংলা অর্থটা কি? হাসেন হচ্ছে টু কল, ডাকা হয়। টু কল বলতে হচ্ছে আপনার নাম বলার ক্ষেত্রে হাইসেন ইউজ করা হয়। আমার নাম হচ্ছে করিম, ইস হাইসে করিম। ওকে, বা আমাকে করিম বলে ডাকা হয়। হ্যাঁ ঠিক বুঝছি আছে, ভাইয়া। ওকে। আমার চাইলে হতে পারছে আমার জন্য দেখা বাঁচতো না। তো যেহেতু এখানে অলরেডি ডাবল এস আছে, তো এখানে আরেকটা এস যুক্ত করার কোনো প্রয়োজন নাই। সে কারণে এখানে এস তে যুক্ত না হয়ে শুধুমাত্র তে যুক্ত হবে। এবার ক্লিয়ার? বুঝতে পারছেন আপনারা সবাই? আরেকটা বার হচ্ছে তানসেন। তানসেন অর্থ হচ্ছে টু ড্যান্স, নাচা। হুম, তো আমরা আমাদের কনজুগেশন অনুযায়ী আমরা নর্মালি জানি ইস টানসে, আমি নাচি। ডু ডান্স, আমাদের নিয়ম অনুযায়ী কি হওয়ার কথা এখানে? এসটি। এস এ। ঠিক আছে, ডু ডান্স, তুমি নাচো বা তুমি ড্যান্স করো। ওকে, তো ওকে। এখানে যদি আমি এই এস টা না দিয়ে শুধুমাত্র তে দিই, শুধুমাত্র তে তে দিই, তাহলে এটা উচ্চারণ কেমন হবে? ট্রান্সড। ডান্স। আর এস তে দিলে কেমন হবে? ট্রান্সড। ডান্স। দুইটার উচ্চারণই সেম। তো খামোখা এখানে আমাদের আরেকটা এস দিয়ে খাতার কাগজ নষ্ট করার কোনো প্রয়োজন আছে? জি না। জি। ক্লিয়ার? বুঝতে পারছেন? ক্লিয়ার। ওকে, তাহলে আমরা একটু প্র্যাকটিস সেশনে যাই। হুম, যাদের ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ আসতেছে, আপনারা
হচ্ছে কথা বলার সময় মাইকটা অন করবেন, আবার দরকার মাইকটা অফ করে দিবেন, তাহলে ভালো হয়। অবশ্যই কথা বলবেন, তবে মাইকটা অন করে কথা বলে আবার অফ করে দিবেন। ওকে ওকে। তো আমরা কিছু বাইস্ট্রিয়াল দেখি। বাইস্ট্রিয়াল, যেখানে বাইস্ট্রিয়াল, বাইস্ট্রিয়াল অর্থ কি? উদাহরণ। বাইস্ট্রিয়াল অর্থ কি? উদাহরণ। ঠিক আছে। আহ সবসময় পড়তে বসলে সবথেকে বেটার হয় একটা খাতা নিয়ে বসা। আমি যে সবগুলোর অর্থ বলি ওগুলা নোট করে ফেলা, তারপর শিখা। হ্যাঁ, না হয় পরে যদি এই ওয়ার্ড গুলো আপনি আবার দেখেন, তাহলে আপনার হচ্ছে গুগল করতে হবে, ট্রান্সলেট করতে হবে, ডিকশনারিতে সার্চ দিতে হবে। হুম, এত ঝামেলার করার কোনো প্রয়োজন নেই। আমি যেগুলো বলবো মুখে ওগুলো আপনারা আহ নগদে নোট করে ফেলবেন, এটা আপনাদের জন্য ভালো হয়। ওকে। তো এখানে মারিয়া কম আউস রোম, এখানে কি হবে? কনজুগেশন কি হবে? টে হবে, টে। টে হবে। কেন টে হবে? আমরা তো জানি এর জি এস এর ক্ষেত্রে টে হয়, এখানে তো মারিয়ার কথা বলা হয়েছে। মারিয়া তো এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর সেটা হচ্ছে জি এর মধ্যে পড়ে। আপনি যদি জি জি। বলেন একটা মহিলাকে উম, আহ, দেখিয়ে কিছু একটা বলেন যে এই মহিলার সাথে, বা এই এই মহিলার সাথে আমি গতকালকে আমার দেখা হয়েছে, সে আমাকে একটা প্রশ্ন করেছিল। তারপরটা কি বলবেন? সেই। হ্যাঁ, সে মহিলা। বা মারিয়া আমাকে কল করছিল এবং সে আমাকে একটা প্রশ্ন করেছিল। তো মারিয়া কি আসে? সে আসে না, সে। জি জি। সেই কারণে হচ্ছে এখানে মারিয়া হচ্ছে জি পার্সনে পড়ে। জি। জি। জি অর্থ কি? সি। সি। সি না? তো তা মারিয়া কমড আউট রোম। ওকে। তো কার্লোস, এখানে কি হবে? কম আউস মাদ্রিদ। কমড। কমড হবে। কার্লোস কিসের মধ্যে পড়ে? এর এর মধ্যে। এর। সিঙ্গুলার নাম্বার এর। কারো বুঝতে কোনো প্রবলেম হচ্ছে? যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে বলতে পারেন, আমি বুঝে বলবো। জি, রুমানা আক্তার মুক্তা, আপনার সাথে আমি ক্লাস শেষে কথা বলতেছি। হ্যাঁ, जी जी भैया थैंक यू। ওকে। তারপর ইস কম ড্যাশ আউট ড্যাশ। ইস কমে। ইস কমে। হুম, আমরা জানি কি আহ ইসের সাথে, ইস হচ্ছে কি পার্সোনাল ফনোমেন। এই ইস পার্সোনাল ফনোমেনের সাথে যখন ভার্বের কনজুগেশন হয়, তখন ভার্বটা এখানে, ভার্বটা মূলত কি? কমেন। কমেন ভার্ব কনজুগেশন হয় তখন ভার্বের মেইন অংশের সাথে একটা এ যুক্ত হয়। ঠিক আছে। তো সেই হিসেবে ইস কমে আউস। এখন আপনি যেখান থেকে এসেছেন তার কথা বলবেন। আপনি যদি বলেন যে আমি বাংলাদেশ থেকে আসছি, তাহলে আপনি বাংলাদেশ লিখবেন। আর যদি বলেন আপনি আম, অন্য কোনো কান্ট্রি থেকে আসছেন, তাহলে আপনি অন্য কোনো কান্ট্রি নাম বলবেন। ঠিক আছে। কাল und Eva কম
ড্যাশ আউস পাতাও, এটা কিভাবে বলবেন? কার্ল und এফা এরা দুইজন ব্যক্তি। কমেন হবে কমেন। কমেন কেন হবে? কমেন একটু বুঝে বলতে পারবেন? তো দুইজন, এটা আমরা আমরা বিয়ার পড়বে। উম না না না, বিয়ে হবে না। বিয়ের কেন হবে? জি 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 এটা তো জি তাহারা। কার্ল und এফা, হ্যাঁ জি এ পড়বে, ঠিক আছে। পড়বে। এটা পড়বে কি? জি। জি জি আর তাহারা, জি তাহারার মধ্যে পড়বে। তাহলে এখানে কি? কমেন আউস কমেন। পাসাও, ঠিক আছে। মার্টিন কাউ অফ, মার্টিন কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না? জি জি। তাহলে সে কাউ মার্টিন কিসের মধ্যে পড়বে? টে 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 এর মধ্যে পড়ে। এর মধ্যে তাহলে পড়ে। এখানে হ্যাঁ। টে মারিয়া কাউ কলা, মারিয়া কিসে পড়ে? টে কোন জি ফার্স্ট ফর্ম মানে জি জি বা সি, হ্যাঁ। তাহলে জি এখানেও টে। টে রবার্ট উন ইঙ্গে কাউ ট্যাশ আইস, রবার্ট উন ইঙ্গে, রবার্ট উন ইঙ্গে কি কাউফেন করে? তাহারা কি করে? কাউফেন। কাউফেন হবে। আইস অর্থ আইসক্রিম, ঠিক আছে। ইয়া এখানে এন যুক্ত হবে, কাউফেন। হুম। ইস কাউ ড্যাশ মিনারেল বাসা, ইস কাউফে। বাসার অর্থ হচ্ছে পানি, আর মিনারেল বাসার হচ্ছে মিনারেল ওয়াটার। ইস কাউফে, ওকে। ওকে। ইস বোন ড্যাশ ইন পাতাও, ইস বনে। ইস বনে। কার্লোস বোন ড্যাশ আউক ইন পাতাও, কার্লোস বন। কার্লোস বন্ড। বিয়ার বোন ড্যাশ ইন পাতাও, বিয়ার বনেন। বিয়ার বোনেন। ইয়ার বোন ড্যাশ আউক ইন পাতাও, ইয়ার বন্ড। ইয়ার বোন। sehr gut. ডু ড্রিঙ্ক অরেঞ্জেন জাপ, অরেঞ্জেন জাপ অর্থ হচ্ছে অরেঞ্জ জুস। ড্রিঙ্ক ডু হচ্ছে ড্রিঙ্কস। ট্রিঙ্কেন থেকে ট্রিঙ্কেন বার, ড্রিঙ্ক। ড্রিঙ্কস। ট্রিঙ্কেন অর্থ হচ্ছে টু ড্রিঙ্ক, পান করা। ইয়ার ড্রিঙ্ক কাফে, ইয়ার ট্রিঙ্কড। ড্রিঙ্ক। ইস ড্রিঙ্ক বিয়ার, ইস ট্রিঙ্কে একটু বিয়ার। হাফাই গেছে। ড্রিঙ্কে বিয়ার, গুড। রবার্ট ড্রিঙ্ক মিনারেল বাসা, রবার ট্রিঙ্কড মিনারেল ওয়াটার। রবার্ট ড্রিঙ্কড। ড্রিঙ্ক মিনারেল বাসা, ওকে, গুড। তারপর আমরা কি পড়াইছিলাম? তারপর আমরা পড়াইছিলাম মডেল ভার্ব না? জি জি। আচ্ছা ভাইয়া, মডেল ভার্বের যে জলেন, হুম ইস ইস জলে ইম হেলফেন, আমার উচিত তাকে সাহায্য করা। এখন আমি গুগল ট্রান্সলেটে গেছি, এখান থেকে জলটা হুম আসে কেন? জলটাও হয়, ওটা আপনার বেঞ্চে উঠলে দেখতে পারবেন, বুঝতে পারবেন, ঠিক আছে। আচ্ছা এখন আপনি আনসারটা শিখেন, বুঝছেন? জি জি ঠিক আছে। হুম। এখন এটা শিখেন, ওইদিকে মাথা কামায়েন না, কারণ হচ্ছে ওইদিকে মাথা কামাইতে গেলে আহ, পরে বলবেন সব তো হজবরল হয়ে গেছে, না শেখাটাই ভালো ছিল। ঠিক আছে। হুম, ওকে, তাহলে মডেল ভার্ব কয়টি? মডেল ভার্ব হচ্ছে 1 2 ছয়টা। 3 ছয়টা। 4 5 6, 6টা। এই যে এখানেও দেখেন যে মুখ পেন,
মুখতে, মক টেস্ট, ঠিক আছে, এরকম আর কি। তো এগুলো আপনারা পরে শিখবেন, এটা বাদ। তো 6টা মডেল সরি মডেল ভার্ব। একটা হচ্ছে কোনেন, কোনেন অর্থ হচ্ছে টু ক্যান বা ক্যান, পারা। ডুরফেন হচ্ছে মে, মে, টু মে বা হচ্ছে অনুমতি নেওয়া, অনুমতি প্রাপ্ত হওয়া আর কি। মুসেন মাস্ট, মাস্ট, টু মাস্ট, মাস্ট কিছু করতে হবে, আমার মাস্ট জার্মান যেতেই হবে, আমার মাস্ট করতেই হবে। জোলেন উচিত, উচিত, বলেন টু ওয়ান্ট, ওয়ান্ট চাওয়া, মোগেন টু লাইক, টু লাইক পছন্দ করা। হুম, ঠিক আছে, ওকে। এগুলোর কনজুগেশনটা হচ্ছে পুরোপুরি ভিন্ন, এগুলো আমাদের পুরোপুরি মুখস্থ করতে হবে। তবে বিয়ার, বিয়ার উন জি, জি আমরা, তাহারা এবং আপনি, এই তিনটার ক্ষেত্রে সব সময় মেন, ভার্বের মেন, মেন ফর্মেট বসে বা ফুল ফর্ম বসে, মেন ফর্ম বা ফুল ফর্ম বসে। ওকে, ক্লিয়ার? So ক্লিয়ার, können ich kann, du kannst, er ইয়ার, sie kann। এখন এখানে দেখেন মডাল ভার্বের ক্ষেত্রে আমরা একটু আগে নর্মাল ভার্ব যেগুলা, রেগুলার ভার্ব যেগুলা, ওগুলোর ক্ষেত্রে কি দেখলাম, যেমন হচ্ছে ich lerne, তারপর এর কি হয় lernt, না? er sie লার্ন্ট, কি হয় lernt। লার্ন্ট, কিন্তু এখানে ইস এবং এস দিয়ে এই চারটা একরকম সেম, হবে, একরকম কনজুগেশন, সেম। হুম, ইস কান, ডু কান্ট, এস দিয়ে কান, বিয়ার কোনেন, ইয়ার কোন্ট। ওকে, আগের মতোই, যেমন হচ্ছে এখানে আমরা কি লেয়ারনেন, যেটা আমরা কনজুগেশন করলাম। এটা আমরা কিভাবে করলাম? ইয়ারের ক্ষেত্রে কি হয় ল্যান্ড, না? ঠিক আছে, এখন এখানে কোনেন, কোনেনের কোনেনের কন্ট, ভার্বের মেইন ফর্ম কোনটা? কোন। তারপর কনজুগেশন হয় বা প্রিফিক্স কোনটা? এন। তাহলে মেইন ফর্মের আগে কি শিখলাম? এখানে কি শিখলাম? ল্যান হচ্ছে ভার্বের মেইন ফর্ম, আর হচ্ছে এখানে এনটা হচ্ছে ভার্বের প্রিফিক্স। ওকে, তো এলজিএস এর ক্ষেত্রে আমরা সরি ইয়ার এর ক্ষেত্রে আমরা কি করলাম? ভার্বের মেইন ফর্মের সাথে একটা তে যুক্ত করে কনজুগেশন করলাম। সেম মডাল ভার্বের ক্ষেত্রে ভার্বের মেইন ফর্মের সাথে একটা তে যুক্ত করে আমরা কনজুগেশন করব, ঠিক আছে? ওকে, ইয়ার কোন, জি কোনেন, জি কোনেন, ইস ডার্ফ, ডার্ফ অর্থ কি? ডুরফেন, ডুরফেন অর্থ কি? অনুমতি নেওয়া। মে আই কাম, মে আই গো, আমরা যে ইংলিশে বলি মে আই গো, ওটা মে আই কাম। হুম, ওই মে হচ্ছে এটা ডুরফেন। ইস ডার্ফ, টু ডাস্ট, এস ইস ডার্ফ, বিয়ার ডুরফেন, এয়ার ডুরফট, জি ডুরফেন। তাছাড়াও আমরা আজকে যতগুলো পড়াইছি সবগুলো ভিডিও ইন্ডিভিজুয়ালি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা ওইখান থেকে দেখে নিতে পারবেন। তারপর হচ্ছে মুসেন, ইস মুস, ডু মুস, এস ইস মুস, বিয়ার মুসেন, ইয়ার মুস, জি জি মুসেন। জলেন, জলেন অর্থ উচিত। উচিত, ইস জল, ডু জল, এস ইস জল, বিয়ার জলেন, ইয়ার জল, জি জলেন, জি জলেন। ওকে, ich will
ডু বিল্ড এটা হচ্ছে Exist. বোলেনের কনজাংশন, হ্যাঁ। ইস বিল্ড, ডু বিল্ড, এস জি এস বিল্ড, Will. বিয়ার বোলেন, We are wollen. বিয়ার বোল, We are wool. জি বোলেন, Wollen. জি বোলেন। ওকে, এখন হচ্ছে মোগেন। ইস মাক, ডু মাক, এস জি এস মাক, বিয়ার মোগেন, ইয়ার মোক, We are not. জি মোগেন, জি Wollen. মোগেন। আলেস ক্লার, আলেস ক্লার মানে হচ্ছে অল ক্লিয়ার। All clear. ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। আর যদি ইন্ডিভিজুয়ালি সবকিছু জানতে চান, মানে সব প্রতিটা ক্লাস ইন্ডিভিজুয়ালি দেখতে চান, তাহলে হচ্ছে ইউটিউব চ্যানেলে দেখে নেবেন, সব ক্লাসের ভিডিও দেওয়া আছে।